ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পুল টেস্ট। পুল টেস্ট কীভাবে করে, কেন করা হয়, এটাই হচ্ছে প্রধান ব্যাখ্যার বিষয় আজকে। পুল টেস্টের প্রথম বিষয় যেটা আসে, সর্বপ্রথম হচ্ছে আপনার পুল টেস্ট মেশিন ক্যালিব্রেশন। সকালবেলা এসে ক্যালিব্রেশন করা লাগে। এই যে 15 LBS আছে, এই 15 LBS দিয়ে ক্যালিব্রেশন করা লাগবে। এখানে 15 LBS সমান হচ্ছে কত, 6.82 কেজি। এটার ওজন হচ্ছে 6.82 কেজি। এটা হচ্ছে থার্ড পার্টি বায়ার হচ্ছে আপনার ক্যালিব্রেশন করে দিয়ে গেছে যে এই ওয়েট স্কেল যে জিনিসটা আছে এটা ঠিক আছে। LBS, এই যে LBS মানে হচ্ছে ল্যাটিন ব্যালেন্স সিস্টেম। এটা আমেরিকানরা উদ্ভাবন করেছে, সেটার একটা প্রমাণ ল্যাটিন ব্যালেন্স সিস্টেম। এখন দেখেন এটা কিভাবে করা হয়। ক্যালিব্রেশন করতে হলে সর্বপ্রথম এটা ওপরে তোলা লাগবে। এটা উপরে তোলার পরে এটাই যে সুইচ আছে অন অফ করা লাগবে। তারপরে এটা এই যে এইভাবে দিলে দেখেন এখানে 6.68 কেজি উঠেছে। দেখেছেন 6.68 কেজি উঠে গেছে। তার মানে আমার মেশিন ওকে আছে, ঠিক আছে। আর এখানেও মেশিনে দেখেন ক্যালিব্রেশন করা আছে। এই যে RQS থার্ড পার্টি বাইরে ক্যালিব্রেশন করে গেছে। এটা হচ্ছে স্টপ ওয়াচ, ঠিক আছে। স্টপ ওয়াচে দেখেন এই যে সেকেন্ড উঠতেছে। সেকেন্ড কি করতে আমরা এই ঘড়িটা রেখেছি তার ব্যাখ্যা একটু পরে দেবো। আর এটা হচ্ছে সেফটি গ্লাস। যদি আপনার বাটন ভেঙে টেঙে যায়, চোখের দিকে যদি আসে, তাহলে এটা আপনাকে সেফটি করবে, মানে সেফটি দিবে চোখে। এটা হচ্ছে 3 জাংশন, এটাও 2 জাংশন, এটা 3 জাংশন। মানে এগুলা দিয়ে আপনার বাটনকে টেনে ধরে আপনার পুল টেস্ট করা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কাটা কম্পাস। আর কত নিউটনে তোলা যাবে কি, আমরা সাধারণত বয়েজের বডিতে 90 নিউটন তুলি। মানে আমাদের এই স্যান্ডেম বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে 90 নিউটন। আর আমরা বয়েজের বডি সাধারণ যে বাটনগুলো আছে সেগুলো আমরা এই 3 জাংশন দিয়ে আমরা মানে পুল টেস্ট করে থাকি। পুল টেস্ট করা হয় 90 নিউটনে। 90 নিউটন সমান হচ্ছে 9.18 কেজি। মানে 9.18 কেজি ওজনে তাকে টেস্ট করা হয়। কীভাবে করা হয় দেখেন। এটা হচ্ছে একটা মক আপ। যখন একটা বয়েজের বডির অর্ডার আসে তখন আমরা ওই ফ্লো, লাইন, ম্যাশিং, অর্ডার নাম্বার, কয়টার সময় করছি সব কিছু এই মক আপে করে রাখি। তারপরে এই মক আপটা আমরা সর্বপ্রথম এভাবে দিয়ে বসাই। মনে করেন এটা এই যে বসানোর পরে এটা যখন আমরা এভাবে বসানোর পরে কিন্তু এটা এভাবে আমরা দিয়ে দিই। দেওয়ার পরে কি হয়, এই যে এভাবে ঘুরিয়ে একটু লুজ করে নেব। এই যে বসাই দেওয়া হলো। এই বসাই দেওয়ার পরে কি হয় দেখেন, এই যে চাক্কি আছে, আমরা চাক্কিটা তারপরে এই যে কাঁটাটা নিউট্রাল করে একেবারে আমরা প্রথমে জিরোতে নিয়ে আসি। জিরোতে নিয়ে আসার পরে এই যে অন করলাম। এখন হচ্ছে আমরা 90 নিউটনে তুলবো। দেখেন আস্তে আস্তে 90 নিউটনে তুলে, দেখছেন 90 নিউটনে কিন্তু উঠে গেছে। 90 নিউটনে ওঠার পরে আমাদের কাজ হচ্ছে এখানে 10 সেকেন্ড ধরে। এই ঘড়িটার কাজ হচ্ছে 10 সেকেন্ড। মানে আমরা 10 সেকেন্ড কাউন্ট করার জন্য এই স্টপ ওয়াচটি রেখে দিছি। তারপরে হচ্ছে কি, আমরা যখন 10 সেকেন্ড হয়ে যায় তখন আমরা এই যে 8, 9, 10 যখন হয়ে যায় তখন আবার এই বাটনটা চাপ দেওয়ার পরে এটা নিচে নিয়ে চলে আসি, ঠিক আছে। তারপরে এটা এখান থেকে এভাবে বের করে এখানে রাখার পরে দেখেন এই জায়গায় একটা কিন্তু দাগ বেরোচ্ছে, দেখেছেন। মানে আমরা যে পুল টেস্ট করেছি সে পুল টেস্টের একটা নিউটনের কিন্তু দাগ বেরিয়ে গেছে এই জায়গায়। এটাই হচ্ছে পুল টেস্ট। যদি আপনার এই পুল টেস্ট 90 নিউটনে 10 সেকেন্ডে মিট করে তাহলে ওকে।
আর যদি না করে তাহলে এটা সে ম্যাশিং বন্ধ হয়ে যাবে, মেকানিক আসবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে, এটা পরবর্তীতে ঠিক করবে। ঠিক করার পরে তারপরে আবার পুনরায় সলভ, কারণ এটা বয়েজের যে সেফটি ক্রিটিক্যাল ইস্যু আছে ফুল টেস্ট হচ্ছে তার ভিতরে অন্যতম। ম্যাশিংটা ফুল দেখাই আমি, এই যে এটাই হচ্ছে ফুল ম্যাশিং ফুল টেস্টের জন্য, ঠিক আছে। ম্যাশিংটার নাম হচ্ছে সেফগার্ড। ফুল টেস্ট কিভাবে করা হয়, কেন করা হয়, সব কিছুই জানলেন। যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।